বন্ধুরা, আজকে তোমাদের কিছু কথা শেয়ার করতে এলাম। তোমরা জানো বাবুর থেকে রূপসা 10 বছরের ছোট। বাবু ছেলে আমার আর রূপসা আমার মেয়ে, সে তো তোমরা জানোই। আর বাবুর শারীরিক অনেক প্রবলেম আছে। বাবুর এই এত প্রবলেমের জন্যই কিন্তু রূপসার জন্ম। বাবুর হঠাৎ করে ও যখন 7 বছর, তখন ও নদীতে সাঁতার কাটতো। আমাদের এখানে একটা নদী আছে, সেই নদীতে এপার ওপার ও 10 বার হতে পারতো। তো বর্ষাকালে ও যখন সাঁতার কাটতো, তখন হয়তো ওর চোখে কিছু একটা ঢুকে ওর চোখে খুব অ্যালার্জি হয়ে গেছিলো। অ্যালার্জিতে ওর চোখ চুলকে চোখের কর্নিয়াটাই ছিঁড়ে ফেলেছিল। তা তড়িঘড়ি করে ওর বাবা ছুটি এসে নিয়ে গেল চেন্নাই শঙ্করনের তলায়। শঙ্করনের তলায় যাওয়ার পরে সেখানে ওকে চোখটা দেখে বললো কি যে কর্নিয়াটা ছিঁড়ে গেছে। তো তাই জন্য ওই চোখটাই দেখতে পাচ্ছে না, ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে আর যন্ত্রণা হচ্ছে। তো তারপরে ওরা অপারেশন করলো ওখানে, দীর্ঘদিন ট্রিটমেন্টের পর। তা ওখানকার সব থেকে বড় ডাক্তার উনি অপারেশন করলেন। করার পর ও কিছুদিন দেখতে পেলো, তারপরে আবার যেমন তেমনই হয়ে গেল। ডাক্তার বললো আর কিছু করা যাবে না। তো যাই হোক, আর একটা চোখ মানে ওর ডান চোখটা, ওইটা দিয়ে ও দেখতে পায় অল্প স্বল্প, কিন্তু পাওয়ারফুল চশমা আছে। চশমা খুলে ফেললে কিন্তু ও দেখতে পায় না। আর এদিকে থাইরয়েডের জন্য লিভারটাও ওর বড় হয়ে রয়েছে। ও প্রতিদিন মানে সারাদিনে খেয়ে কিচ্ছু হজম করতে পারে না। ওর জন্য বেশি তেল মশলা দেওয়া যায় না, কিছু না। তা ও টয়লেটে যায় 10 থেকে 12 বার। অত বড় একটা ছেলে, তাহলে এখনই ওর এই অবস্থা। তারপরে ওর ছোটোবেলায় তর্কা রোগ হয়েছিল একবার। তা তখন আমরা বুঝতে পারিনি। তর্কা হওয়ার পর ওর ব্রেনের মানে চাঁদির কিছুটা মানে ভেন শুকিয়ে গেছে। তো সেই কারণে ওখানে রক্ত চলাচল খুব বেশি হয় না। সেই কারণে ও কখনো ঘুমও আসে না। ওকে ঘুমের ওষুধ দিতে হয়, ব্রেন রেস্টের ওষুধ দিতে হয়, থাইরয়েডের ওষুধ দিতে হয়। চোখের জন্য মাঝে মাঝে চশমা বদল করতে হয়। মানে ওর বিভিন্ন সমস্যা। ও কিন্তু কোনোদিন ঘুমায় না। ওর যখন ওষুধ মানে শেষ হয়ে যায় বা খায় না ভুলে গিয়ে, তখন ও কিন্তু ওই বড় বড় করে তাকাবে, দেখতে পাবে না তো। বড় বড় করে তাকাবে, জোরে জোরে গান শুনবে, ঘুমাবে না, সারাদিন জেগে থাকবে। ও যদি ওষুধ না খায় না, সারাদিন ও জেগে থাকবে। তো যাই হোক, এর মধ্যেও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। আর রূপসার জন্মই হয়েছে বাবু এত অসুস্থ হয়ে যাওয়ার জন্য। আর রূপসা আমার একটা খুব লক্ষ্মী মেয়ে। মানে মা হয়ে বলছি না বেশি কিছু। ও বৃহস্পতিবারে জন্ম। আর আমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এত বড় বড় আমার মানে সার্জারি হয়েছে, প্লাস্টিক সার্জারি মানে 2 জায়গায় ক্ষত। এক জায়গা থেকে স্কিন কেটে নিয়ে এসে আর একটা জায়গায় লাগানো। সেইখানের একটা ঘা শুকানোর জ্বালা, আর যেখানটা লাগলো সেখানকার একটা জ্বালা। তো 6 বার হয়েছে, 6 বারে মানে 12 জায়গায় ক্ষত হিসাব করলে। তো যাই হোক, পুড়ে গিয়ে একটা জ্বালা, আবার এই যে এত বড় বড় প্লাস্টিক সার্জারি হয়েছে তার একটা জ্বালা। তা রূপসা কিন্তু সেই ছোট থেকেই 3 বছর বয়স থেকেই আমাকে সমানে সাহায্য করে যাচ্ছে। কিন্তু ও তো ছোট, ও জানতো মা অসুস্থ। যখন ঘুমিয়ে পড়তো তখন তো আর ওর মনে থাকতো না। তখন ওর পাপার কাছে শুয়ে শুয়ে মা মা করে কাঁদতো। ওর পাপা বলতো কবে তোর মাকে ভালো করে এনে দেবো। তাই জন্য বাড়ি তৈরি করার সমস্ত টাকা ও লাগিয়ে আমাকে বাঁচিয়ে এনেছে। আমার হাত আজকে দুটো এরকম হয়ে গেছে ঠিকই, কিন্তু বেঁচে আছি, ওদের মধ্যে আছি, কাজের মধ্যে থাকার চেষ্টা করি, হেসে খেলে থাকার চেষ্টা করি। যাই হোক, এইটাই হচ্ছে মানে ওদের মধ্যে থাকাটাই হচ্ছে বড় পাওনা। আর আমার বাবু তো অসুস্থই অসুস্থ। যাই হোক, তবুও ও আমাকে অনেক কাজে সাহায্য করে, কিন্তু ওষুধ না খেলে তো কিছু করতে পারে না। আর আমার এই পেনশনের টাকা মানে ওর পাপার এই পেনশনের টাকার থেকে আগে বাবুর ওষুধ নিয়ে আসি, তারপরে ওর পাপার সুগারের ওষুধ নিয়ে আসি, তারপরে কিন্তু আমরা চাল ডাল কিনি। রূপসার পড়াশোনা, তারপরে চাল ডাল কিনি। তাতে যদি আমাদের কম হয় তাও ঠিক আছে, কিন্তু আগে ওষুধ ঘরে আসে। তো যাই হোক বন্ধুরা, খুব দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করে ফেললাম।
আমার এখন মানে বাবুকে নিয়ে, বাবুর ওষুধপত্র এইসব নিয়ে একটু চিন্তা হয় যে আমি এই পেনশনের টাকায় কি করে চালাবো। ওর পাপা সমস্ত পেনশনের টাকা আমার হাতে তুলে দেয়, বলে তুমি যেভাবে চালাবা সেইভাবেই সংসার চলবে। কিন্তু ওর পাপা তো একটুখানি ভালো মন্দ খেতে চায়, আবার সুগারের পেশেন্ট, সে বেছে বেছেও খেতে হয়। আবার রূপসার পড়াশোনার খরচা আছে, এক একটা মাস্টার আর এখন উঁচু ক্লাস হয়ে যাচ্ছে, আর আমারও তো শরীর সাথ দেয় না। তবুও যাই হোক, আমরা কোনো রকমে ডালে ভাতে আমাদের দিন চলে যাচ্ছে, আর হেসে খেলে থাকার চেষ্টা করি। আমার থেকেও আমি খারাপ খারাপ পেশেন্ট দেখে এসেছি, তাদের সমস্যা আরও বেশি, কিন্তু আমার এইটুকু সমস্যা, তবু কিছু সমস্যাই নাই। যাই হোক বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো। ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। তাহলে বাই বন্ধুরা, ভালো থেকো তোমরা।